ওই কাজগুলো কি যেগুলোর বিনিময়ে বান্দার তওবা করা ব্যতীতই বান্দার জীবনের হাজারো গুনাহ আল্লাহ তাআলা লাখো গুনাহ তার জীবনে থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। এক নাম্বার, যেই আমলগুলোর কারণে গুনাহ আমাদের থেকে ঝরে পড়ে যায়, আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দেন, গুনাহ থেকে আমাদেরকে পবিত্র বানিয়ে দেন, নিষ্পাপ বানিয়ে দেন তওবা করা ব্যতীতই। তার এক নাম্বার হলো ইসবাগুল উযু, পরিপূর্ণরূপে ওযু করা। ওযু তো আমরা করি, কত মুসলমান তো এমনও আছে ওযুর ফরজ কয়টা এটাও বলতে পারি না। আছে এমন মুসলমান, এক দুইজন নাই, হাজারো মুসলমান আছে এমন। সারা জীবন নামাজ পড়ছে, 60 বছর 70 বছর মুরব্বী, ওযুর ফরজ কয়টা বলতে পারবে না। ওযুতে সুন্নত কয়টা বলতে পারবে না। কি কি কারণে ওযু ভঙ্গ হয় বলতে পারবে না। অনেক মুসল্লি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর নখ কাটছি ওযু ভেঙে যাবে, মুছ কাটছি ওযু ভেঙে যাবে। অনেকে জিজ্ঞেস করে আমাদের কাছে মাসালা। তার মানে যে নখ কাটছে ওযু ভেঙে যাবে, যে মাসালা জিজ্ঞেস করছে সে জানে না ওযু ভাঙার কারণ কয়টা, জানে না বিধায় তো সে জিজ্ঞেস করছে। অথচ প্রত্যেকটা মুমিনের এটা জানা জরুরি, ওযু ভঙ্গের কারণ কয়টা, ওযুর সুন্নত কয়টা, ওযুর ফরজ কয়টা, এগুলো আমাদের মৌলিক আমল। এগুলো যদি আমি না জানি, এই লম্বা লম্বা রাকাত নামাজ কি হবে আমার, ওযুই নাই আমার, এই এত ওয়াক্ত নামাজ কি হবে জানি না আমি। এই জন্য প্রত্যেকটা আমল সৌন্দর্যতা আর আল্লাহর কাছ থেকে পরিপূর্ণতা পাওয়ার জন্য জরুরি হলো তার পূর্ব শর্ত হলো ওযুগুলো পরিপূর্ণভাবে আদায় করা। নামাজ তো কখনো ওযু ছাড়া হয় না। আল্লাহ নবী বলেন ইসবাগুল উযু, ওযু যেই ব্যক্তি পরিপূর্ণভাবে করতে পারবে, উত্তমভাবে করতে পারবে, ওযুর মাধ্যমে, আল্লাহু আকবার, এগুলো হাদিস শুনলে আমাদের কাছে কত সুন্দর পরিষ্কার লাগে। ওযুর মাধ্যমে আল্লাহ বান্দার জীবনী থেকে হাজারো গুনাহ ঝেড়ে ফেলে দেন। এতটা গুরুত্বপূর্ণ একটি আমলের নাম হলো ওযু। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। ওযু একটা আমল, আমরা তো এটাকে কোনো আমলই মনে করি না, কিন্তু এটা এত হালকা আমল মনে করার কোনো সুযোগ নাই। ওযুটা কত গুরুত্বপূর্ণ আমল বিস্তারিত বলা সম্ভব না, অন্য একটা বিষয় আলোচনা করতে হবে। এক নাম্বার একটা হাদিস যদি বলি পরিষ্কার হয়ে যায় আমাদের সামনে। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। একবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে সম্মুখীন বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব, এমন কিছু আমলের সন্ধান দিব কিনা যে আমলগুলো মুমিন করলে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এই আমলগুলোর মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং আল্লাহ তাআলার কাছে এই আমলের বিনিময়ে সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। আমি কি বলে দিব এমন কিছু আমলের কথা? আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলগুলো মুমিন করলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন এবং আল্লাহ তাআলা তার সম্মানকে মানুষের কাছে বাড়িয়ে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমরা তো এমন আমলের কথা আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদেরকে বলে দিন এমন আমল কোনগুলা যেগুলোর বিনিময়ে বান্দার জীবন থেকে গুনাহগুলো ঝেড়ে ফেলে দিবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলে দিন এমন আমলের কথা যে আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিযারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুমুর রিবাত। আল্লাহর নবী তিনটা কথা বলছেন, তিনটা আমলের কথা। তিনটা আমল। এক নাম্বার ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টকর অবস্থায় পরিপূর্ণভাবে মুমিন যখন ওযু করবে, কষ্ট হবে। এই যে শীতের দিন ওযু করা, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলে কত কষ্ট হয় ওযু করা। অনেক মানুষ তো এমন থাকতে পারে ওযু কষ্টের জন্য নামাজই পড়ে না, উঠতে মন চায় না। শীতের দিন কিন্তু শয়তানে বেশি ধোঁকা দেয়। কম্বলের নিচে শুয়ে আসস, ওঠার দরকার নাই, এত আরামের ঘুম হারাম করার কোনো প্রয়োজন নাই। মুহতারাম হাজরিন, শীতের দিন হলো আল্লাহর কাছে বান্দা প্রিয় হওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময়।
কেমনে? শীতের দিন ফজরের নামাজ, শীতের সময়, শীতের মৌসুমে ফজরের নামাজ পড়া প্রত্যেকটা মুমিন যার ঈমান একেবারে কমজোর, সেও যদি ইচ্ছা করে কসম খেয়ে বলতে পারে ফজর নামাজ পড়তে পারবে। কারণ এত লম্বা রাত, ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা করে, কোমর ব্যথা করে, 7 ঘন্টা 8 ঘন্টা, কেউ যদি 10টার সময় ঘুমায় পড়ে 7 ঘন্টা 8 ঘন্টা লাগাতার ঘুমাইলে মানুষ কতক্ষণ ঘুমাইতে পারে? ইচ্ছা করলে কিন্তু ফজর নামাজ পড়া যায় শীতের সময়। এই ফজরের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বান্দা যত প্রিয় হতে পারে অন্য কোনো আমলের মাধ্যমে এত প্রিয় হয় না। ফজরের নামাজের কি কি ফজিলত আমি আলাদাভাবে এক জমাতে আলোচনা করেছিলাম, 10টা ফজিলতের কথা। 2 নাম্বার, আল্লাহর কাছে প্রিয় হওয়ার শীতের মৌসুমের সময় হলো তাহাজ্জুদের নামাজ। শেষ রাত্রে উঠা সহজ হয়ে যায়। গরমের সময় তো এমনিতেই কারেন্ট থাকে না, ঘুমানো যায় না, কারেন্ট চলে যায়, আবার ঘুম ভাঙে, এই সেই বিভিন্ন মুসিবত থাকে, রাত্র ছোট থাকে। কিন্তু শীতের সময় তো এই মুসিবতগুলো আমাদের হয় না, রাত্র লম্বা। ইচ্ছা করলেই কোনো মুমিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, কোনো কষ্টই তার হবে না। কথা বলেন ঠিক কিনা? করতে পারে না? এই 2টা আমল, ফজরের নামাজ শীতের সময়, 2 নাম্বার তাহাজ্জুদের নামাজ শীতের সময়, এগুলো পড়া প্রত্যেকটা মানুষের জন্য খুব সহজ, যদি সে ইচ্ছা করতে পারে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। নবীজি বলেন শীতের সময়, কষ্টের সময় ওযু করা, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্টকালীন সময়ে পরিপূর্ণভাবে ওযু করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ঝেড়ে ফেলে দেন। কেমন ভাবে বান্দার ওযুর মাধ্যমে বান্দার গুনাহ কেমন ভাবে ঝরে পড়ে এই হাদিসের মধ্যে নাই, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সুন্দরভাবে বলে দিয়েছেন ওযুর মাধ্যমে বান্দার গুনাহগুলো কিভাবে ঝরে পড়ে যায়। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء। আল্লাহ নবী বলেন ইদা তাওয়াজ্জা আল আবদুল মুসলিম আউল মুমিনু, যখন কোন মুমিন বান্দা ওযু করবে, কোন মুসলমান বান্দা যখন ওযু করবে, ফাগাসালা ওয়াজহাহু, ওযুর মধ্যে চেহারা ধৌত করবে, খারাজা মিন ওয়াজহি কুল্লা খাতিয়াতিন নাযারা ইলাইহা মাআল মা নাযারা ইলাইহা বিআইনাইহি। আল্লাহ নবী বলেন এই মুমিন বান্দা তার চেহারার মাধ্যমে যতগুলো গুনাহ করেছে, চেহারার মধ্যে নাক আছে, জবান আছে, মুখ আছে, ঠোঁট আছে, চেহারার মধ্যে চোখ আছে, মুমিন বান্দা চোখের মাধ্যমে যতগুলো গুনাহ করেছিল, আল্লাহ নবী বলেন যখন মুমিন তার চেহারা ধৌত করবে, এই চেহারা দ্বারা যত গুনাহ করেছিল মা আলমা আও মা আখিরে কতরিল মা, চেহারা থেকে চোখের পানির ফোঁটাগুলো, ওযুর পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেরি হবে, প্রত্যেকটা ফোঁটার সাথে চেহারার গুনাহগুলো জমিনের মধ্যে পড়ে যাবে। চেহারা থেকে যতগুলো পানির ফোঁটা জমিনের মধ্যে গড়িয়ে পড়বে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা ফোঁটা পানির সাথে অথবা চেহারা ধৌত করার শেষ ফোঁটা পানির সাথে মুমিনের জীবনের চেহারার গুনাহগুলো আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দেবে। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, আল্লাহ নবী বলেন যখন মুমিন বান্দা তার হাত ধৌত করবে, কানাত বাতাসাতাহা, হাতের দ্বারা মুমিন যত গুনাহ করেছিল, খরাজা মিন যুনুবিহি কুল্লা খাতিয়াতিন মাআল মা আও মা আখিরে কতরিল মা, মুমিন তার হাতের দ্বারা যত গুনাহগুলো করেছিল, যখন মুমিন তার ওযুর সময় হাতগুলো ধৌত করবে, হাতের প্রত্যেক ফোঁটা পানির সাথে অথবা হাতের থেকে যতগুলো পানি ঝরে পড়বে, প্রত্যেক ফোঁটা পানির সাথে হাত দ্বারা যত গুনাহ করে সব গুনাহগুলো আল্লাহ ঝরে ফেলে দিবেন। এরকম ভাবে যখন মুমিন বান্দা পাও ধৌত করবে, ওয়াইদা গাসালা রিজলাইহি মাসাতাহা রিজলাহু মাল মা আও মা আখিরে কতরিল মা, মুমিন যখন পাও ধৌত করবে, পায়ের দ্বারা হেঁটে হেঁটে যতগুলো গুনাহ বান্দা করেছিল, পায়ের পানিগুলো, ওযুর পানিগুলো জমিনের মধ্যে গড়িয়ে পড়তে দেরি হবে, প্রত্যেক ফোঁটা পানির সাথে মুমিনের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝেড়ে ফেলে দিবেন। এরপরে নবীজি বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, মুমিনের ওযু শেষ হয়ে যাবে, রব্বে কারীম তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহগুলো দূর করে তাকে পবিত্র বানিয়ে দিবেন। ওযু শেষ হয়ে যাবে, মুমিনের জীবনের গুনাহগুলো আস্তে আস্তে এমনিতে ঝরে পড়ে যাবে। ওযুর দ্বারা মুমিনের জীবনের গুনাহগুলো কিভাবে ঝরে পড়ে যায় আল্লাহ নবী সুন্দরভাবে বিস্তারিত বলে দিয়েছেন। 1 নাম্বার বললাম ওযুর মাধ্যমে গুনাহ ঝরে পড়ে যায়। 2 নাম্বার ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আস্তে আস্তে পা দিয়ে কদম দিয়ে দিয়ে মসজিদে আসবে, প্রত্যেক পা যখন একটা কদম সামনের দিকে আগাবে মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য, প্রত্যেকটা কদমের বিনিময়ে বান্দার জীবনের হাজার গুনাহগুলো ঝরে ফেলে দিবে।
এই জন্য সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বাসাগুলো দূরে করতেন, মসজিদ থেকে দূরে বাড়ি করতেন, যাতে করে মসজিদে নামাজ পড়তে আসতে হলে বেশি বেশি কদম দেওয়া যায়। নবীজি এক হাদিসের মধ্যে নবীজি বললেন, এত লম্বা দূরে বাড়ি করার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা মুমিনের এমনিতেই গুনাহ ঝেড়ে ফেলে দেবেন। দূরে করতে হবে, আমার পা কদম বেশি হবে, গুনাহ বেশি মাফ করবে এমন না। এই জন্য সাহাবায়ে কেরামের যাদের বাড়ি কাছাকাছি থাকতো, সিরাতের মধ্যে লেখে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে কদম দিয়ে মসজিদে আসছেন। আল্লাহু আকবার, আস্তে আস্তে কদম দিয়ে মসজিদে আসতেন, যাতে করে প্রত্যেকটা কদমের বিনিময়ে বান্দার জীবনের গুনাহগুলো ঝেড়ে ফেলে দেন আল্লাহ। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের মধ্যে আসলে যে যতগুলো কদম পড়ে, ততগুলো পা জমিনের মধ্যে পড়ে, প্রত্যেকটা পায়ে জমিনের মধ্যে পড়তে দেরি হয়, বান্দার জীবন থেকে গুনাহ দূর হতে দেরি হয় না। 3 নাম্বার, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ। 3 নাম্বার হলো মুমিন এক নামাজ পড়ে যাবে, আর এক নামাজ পড়া পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে। চাকরি করবে, ব্যবসা করবে, যা কিছু করবে না কেন, মাথার মধ্যে খেয়াল থাকবে, আমি তো জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, আবার কখন আমার কানের মধ্যে আসরের আজান বেশি আসবে, আমি সব কাজ ফেলে দিয়ে আসরের নামাজ পড়বো। আসরের নামাজ পড়ে যখন আবার চাকরিতে যাবে অথবা ব্যবসার মধ্যে লিপ্ত হবে, তার আয় ইনকাম সোর্সের মাধ্যমে লিপ্ত হবে, কাজ করবে, কিন্তু মাথার মধ্যে খেয়াল থাকবে যখন আজান হবে নামাজ পড়বো। এই যে নামাজের জন্য অপেক্ষা করা, আল্লাহর নবী বলেন কোন মুমিন যখন নামাজের মধ্যে অপেক্ষা করবে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ করবে সবগুলো তার জীবন থেকে ঝেড়ে ফেলে দিবে। এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত নামাজের অপেক্ষা করা, ইনতিযারুস সালাতি বাদাস সালাহ, নামাজের জন্য অপেক্ষা। নামাজ তো পড়ি আমরা, মাথায় একটু খেয়াল রাখা, যাই কিছু করি না কেন, কখন আবার আজান হবে, মসজিদে যাব, এই যে একটা আগ্রহ, মসজিদের প্রতি টান, নামাজের প্রতি টান, এই টানের কারণে হাজার গুনাহ ঝেড়ে পড়ে যাবে মুমিনের জীবনে থেকে। এতটাই গুরুত্বপূর্ণ ওযু করা এবং আস্তে আস্তে কদম দিয়ে মসজিদে আসা। 3 নাম্বার, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই 3টা আমল এমন, নবীজি বলেন এই 3টা আমল যখন কোনো মুমিন করবে, রব্বে কারীম তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ওই মুমিনের জীবনী থেকে গুনাহগুলো আল্লাহ ঝেড়ে ফেলে দিবেন। 2 নাম্বার, ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত, আল্লাহ তাআলা এই আমলগুলোর বিনিময়ে আল্লাহর কাছে, মানুষের কাছে ওই মুমিনের সম্মান বাড়িয়ে দিবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া, এটা আরেকটা আমল গুনাহ মাফ হওয়ার জন্য। ওযুর পরে 2 রাকাত নামাজ, যে নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু, আরবিতে বলা হয় তাহিয়াতুল ওযু। যখনই মুমিন ওযু করবে, ওযুর পরে সম্ভব হলে, সুযোগ থাকলে, সময় থাকলে 2 রাকাত নামাজ পড়তে হয়। মসজিদেও পড়তে পারি, বাসায়ও পড়তে পারি, যেখানেই সুযোগ থাকবে সেখানেই পড়া যায়। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া, যে নামাজের নাম তাহিয়াতুল ওযু। যদি কেউ পড়ে কি হবে, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জা নাহওয়া ওযুই হাদা। আল্লাহ নবী একবার ওযু করছেন, ওযু করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মান তাওয়াজ্জা নাহওয়া ওযুই হাদা, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি যেভাবে ওযু করলাম আমার মতো ওযু যে ব্যক্তি করবে, ওযু করার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে, কাফারাতুল লিমা বাইনাহা ওয়া বাইনাল্লাতি তালিহা। নবীজি বলেন এই নামাজ এবং তার পূর্বের নামাজ, এই 2 নামাজের মাঝখানে বান্দা যত গুনাহ করবে সবগুলো গুনাহ ঝেড়ে ফেলে দিবে। এই জন্য এই আমলগুলো খুব দামি আমাদের। 1 নাম্বার বললাম ওযু করা, 2 নাম্বার বললাম ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া, 3 নাম্বার আমাদের গুনাহগুলো ঝেড়ে ফেলে দেওয়ার 3 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা তো এখন নাই, এটা বলতে গেলে এখন বলা হয় জঙ্গি, সন্ত্রাস। এটা এখন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে গিয়েছে। কোন মুমিন যদি জিহাদকে বিশ্বাস না করে, রব্বে কারীমের কসম, তার ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, এটাকে বিশ্বাস করি আমরা, জিহাদ ফরজ আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, সন্ত্রাস ইহুদিদেরকে পৃথিবী থেকে মূলোৎপাটন করার জন্য আল্লাহর রাস্তায় ধাবিত হয়ে, যুদ্ধে ধাবিত হয়ে শহীদ হয়ে যাওয়া, জিহাদে লিপ্ত হওয়া, এটা তেমনই ফরজ। কোন মুমিন বিশ্বাস না করলে ডাইরেক্ট তার ঈমান চলে যায়। আল্লাহ যত বড় ক্ষমতাবান হোক না কেন, মাতব্বর আর দলীয় লোক হোক না কেন, ঈমান তার থাকতে পারে না। জিহাদকে যারা জঙ্গি সংগঠন বলে অথবা জঙ্গি বলে, অথবা জিহাদকে অপপ্রচার চালিয়ে মানুষের কাছে একটি বিভ্রান্তিকর ভয়ঙ্কর অবস্থায় রূপ দিতে চায়, তারাও আল্লাহর কসম কি বলতে পারি মুমিন থাকতে পারে না। জিহাদকে তো আমাদের মাঝে বলা হয় এটা জঙ্গি, একটা বিশাল ভয়ঙ্কর একটা বিষয়। কখনো না, জিহাদের বিনিময়ে ইসলাম আমাদের পর্যন্ত চলে আসছে।
নবীজি 27টা যুদ্ধের ময়দানে সশরীরে অবস্থান করেছেন। বদরের যুদ্ধে নবীজি গিয়েছেন, তাবুকের যুদ্ধে নবীজি গিয়েছেন, উহুদের যুদ্ধে নবীজি গিয়েছেন। এমন অনেকগুলো যুদ্ধে গিয়ে হাজারো সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে ইসলাম আমার পর্যন্ত, আপনার পর্যন্ত আসছে। আর এই জিহাদকে যে অস্বীকার করবে, কসম তার ঈমান থাকতে পারে না। আজকে তো আমাদের সামনে এগুলোই প্রকাশ করা হয়। জিহাদকে বলা হয় জঙ্গি, জিহাদকে বলা হয় উগ্রবাদী সংগঠন। আল্লাহ নবী বলেন, ইগফারু লিশ-শাহিদি কুল্লা যামবিন ইল্লা দাইন। শহীদের জীবনের সকল গুনাহ রব্বে কারীম ক্ষমা করে দেন, তার ঋণ ব্যতীত। কোন মানুষ যদি শহীদ হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, ইসলামকে সমুন্নত করতে গিয়ে, দেশের পতাকা কালিমাকে, ইসলামের কালিমাকে সমুন্নত করতে গিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, শহীদ হবে, আল্লাহ নবী বলেন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র ঋণ ব্যতীত। আরেকটা হাদিস, তিরমিজির হাদিস, লম্বা হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিশ-শাহিদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ। শহীদের জন্য আল্লাহর কাছে 6টি বিশেষ পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? শহীদের জন্য, যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, শহীদের জন্য 6টি বিশেষ পুরস্কার আল্লাহর কাছে রয়েছে, আলাদা পুরস্কার, 6টি পুরস্কার। এক নাম্বার, ইগফারু লাহু কুল্লা যামবিন মিন আউওয়ালি দাফাতিন মিন দামিহি। এক নাম্বার, শহীদের শরীর থেকে রক্তগুলো জমিনে ঝরিয়ে পড়ার আগে আল্লাহ তাআলা শহীদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ। শহীদ যখন শহীদ হয়ে যাবে, দ্বীনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যখন শহীদ হবে, শহীদ হওয়ার আগে আল্লাহর ফেরেশতারা তার জান্নাতের প্রাসাদটা তাকে দেখিয়ে তারপরে শহীদ করা হয়, তার জান্নাতটা তাকে দেখানো হয়। ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ। মৃত্যুর আগে তাকে দেখানো হয়, এই যে তোমার বাড়ি, এই যে তোমার জান্নাত বাসস্থান, চিন্তা করিও না, কিছুক্ষণ পরে তোমার বাড়িতে তুমি প্রবেশ করবে। এক নাম্বার, শহীদের মৃত্যুর মুহূর্তে তার রক্তের ফোঁটা জমিনে গড়িয়ে পড়ার আগেই জীবনের সবগুলা ক্ষমা করে দেওয়া হয় এবং তার চোখের সামনে জান্নাতের বালাখানা প্রাসাদ তাকে দেখাইয়া এরপরে মৃত্যু দেওয়া হয়। এক নাম্বার। 2 নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি। শহীদকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হয়। 3 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা, ভয়াবহ অবস্থা থেকে শহীদকে মুক্তি দেওয়া হয়। শহীদ কখনো এই বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়বে না। 4 নাম্বার হলো ওয়ায়ুজাওয়াজু ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শহীদকে ঈমানের মুকুট, নূরের মুকুট পরিয়ে দিবেন, যে নূরের মুকুটের কারণে পুরা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। 5 নাম্বার, শহীদকে দেওয়া হবে ওয়ায়ুজাওয়াজু লাহু হুরুল আইনি। আল্লাহ তাআলা শহীদকে 72 জন হুর দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিবেন। এমন হুরগুলো যেগুলো নয়নাবিরাম, যে হুরগুলোর দিকে তাকাইলে দেখতে মন চাই, 1000 বছর চলে যাবে, চোখ মাটিতে পড়বে না। দুনিয়ার মহিলা কি সুন্দর, আর এগুলা একবার, 2 বার, 5 বার, 10 বার দেখলে আর মন চায় না। নবীজি বলেন জান্নাতের হুরগুলো এমন থাকবে, একবার তাকাইলে মুমিনের 1000 বছর চলে যাবে, চোখ নিচে নামানোর মতো সময় পাবে না, এতটা সুন্দর হবে এই হুরগুলো। নবীজি বলেন শহীদকে 72 জন হুর দিয়ে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে জান্নাতে বসবাস করার সুযোগ করে দিবেন। 6 নাম্বার পুরস্কার, ওয়ায়ুশাফাউ লাহু 70 ইনসানান মিন আকারিবিহি। একজন শহীদ ব্যক্তি সর্বশেষ তার আত্মীয় স্বজন থেকে 70 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিতে পারে। এই 6